Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. A series of videos will be uploaded time to time to crack WB primary TET. এই প্রশ্নপত্রটি 2019 সিটেটের প্রশ্নপত্র। Read the passage given below and answer the question that follow. Question number 121 to 128 by choosing the correct or most appropriate option. On an ordinary workday, 27-year-old Promila Bariki hikes up steep slopes, across fields, through ankle-deep rivulets, often walking up to 14 kilometers. She gets a ride until the road is motorable, from which point she has to walk. অর্থাৎ এখানে প্রমিলা বারিকি নামে একজন মহিলা যিনি পাহাড় পর্বত নদীনালা জঙ্গল পেরিয়ে 14 কিলোমিটার পথ যায় তার বিশেষ কাজের জন্য। হার জব, তার কাজটি কি? সি ডোলস আউট মিন গিভস আউট, বিতরণ করে। হেলথ কেয়ার অ্যাডভাইস মানে স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু অ্যাডভাইস টু মাদার্স অ্যান্ড চিলড্রেন, মা এবং শিশুকে। ইন দ্য রিমোটেস্ট মিন একদম দূরে অর্থাৎ ফারদেস্ট। হামলেটস, এখানে হামলেট কথার অর্থ হতো গ্রামের থেকেও ছোট ছোট, অর্থাৎ 50-60টি ঘর নিয়ে যে ছোট ছোট বস্তি, হামলেটস মানে গ্রামের থেকেও ছোট। আমরা জানি পাহাড়ি অঞ্চলে এরকম 10-15টি ঘর নিয়ে একটা ছোট এলাকা হয়, সেই ছোট ছোট এলাকাগুলোকে হ্যামলেটস বলে। ইন দ্য আরাকু ভ্যালি অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের যে আরাকু ভ্যালি রয়েছে একদম পিছিয়ে পড়া জায়গা, হিলি রিজিয়ন, সেই এলাকার একটি মেয়ের জীবন কাহিনী বলা হয়েছে। নাও হেভিলি প্রেগনেন্ট প্রমিলা হ্যাজ হ্যাড টু স্লো ডাউন। হ্যাড টু মানে বাধ্য হয়েছে, স্লো ডাউন ডেলিগেটিং টাস্ক টু দুরিদি, নীরজ, সুনিতা অ্যান্ড আদার্স। অর্থাৎ এখন সে নিজের কাজের ভারটা কমিয়ে দিয়েছে এবং টাস্কটাও এই সমস্ত মহিলাদের উপর দিয়েছে। ইটস দে হু নাও ওয়াক থ্রু ফরেস্ট, এখন তাদেরকে যেতে হয় ফরেস্ট বনের মধ্য দিয়ে, অ্যান্ড ক্লাইম্ব আপ মাউন্টেন্স, পাহাড়ে চড়তে হয়, ভিজিটিং ফ্যামিলিজ এবং বাড়ি বাড়ি যায়, টু আইডেন্টিফাই প্রেগনেন্ট উমেন, গর্ভবতী মহিলাদেরকে পরিচয় করে, অ্যান্ড কন্ডাক্ট বেসিক টেস্ট ফর ডায়াবেটিস অ্যান্ড অ্যানিমিয়া, এবং তাদের যে বেসিক কতগুলো পরীক্ষা যেমন ডায়াবেটিসের উপর অ্যানিমিয়ার উপরে করে, অ্যান্ড কানেক্ট দেম উইথ এ প্রাইমারি হেলথ সেন্টার হোয়ার এভার নেসেসারি, এবং যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেখানের সঙ্গে তাদের যোগাযোগ সাধন করে। দিজ ইয়াং ট্রাইবাল উমেন, এই ট্রাইবাল উমেনরা আর অল ট্রেন্ড অক্সিলারি নার্সেস, এরা ট্রেন্ড অক্সিলারি নার্সেস, পার্ট অফ অ্যান এক্সপেরিমেন্টাল হেলথ প্রজেক্ট ইন আরাকু, অর্থাৎ আরাকুর একটি হেলথ প্রজেক্টের এক্সপেরিমেন্টাল পার্ট, দ্যাট এমস টু এন্ড প্রিভেন্টেবল ডেথস ডিউরিং চাইল্ড বার্থ অর ইনফ্যান্সি। আমরা যদি পড়ি এই প্যারাটির উপর এইটা হচ্ছে কিওয়ার্ড, কেন করা হয়েছে না তার এম হচ্ছে টু এন্ড প্রিভেন্টেবল ডেথস ডিউরিং চাইল্ড বার্থ অর ইনফ্যান্সি। দ্য আরাকু ভ্যালি ইজ হোম টু সেভারেল নমাডিক ট্রাইবস, নমাডিক মানে যারা ঘুরে বেড়ায়, যাযাবর, who live in a small cluster of 70 to 150 homes situated in rugged and inaccessible terrain। অর্থাৎ এখানে 70 থেকে 150টি বাড়ি নিয়ে ওই ক্লাস্টারটি থাকে, যৌথভাবে থাকে, যারা একদম রাগড মানে একদম পিছিয়ে পড়া এবং ইনঅ্যাক্সেসিবল টেরান, যে পাহাড়ের খাদগুলো ইনঅ্যাক্সেসিবল মানে সহজে যেখানকে যাওয়া যায়নি সেরকম টেরানে এরা বাস করে। Until a few years ago, কয়েক বছর আগে, these communities were unaware of government healthcare policies, কিছুদিন আগে পর্যন্ত যে সরকার তাদের জন্য হেলথ কেয়ার ফেসিলিটিস রয়েছে সে সম্বন্ধে তারা ওয়াকিবহাল ছিল না। দ্য ডেথ অফ এ চাইল্ড অর এ উমেন ডিউরিং প্রেগনেন্সি অর চাইল্ড বার্থ ওয়াজ কমন অ্যান্ড দে ওয়ার রিজাইন টু ইট, মানে কিছুদিন আগে পর্যন্ত চাইল্ড মোর্টালিটি রেট প্রচুর হাই ছিল, চাইল্ড ডেথ এবং উমেন ডেথ আর কমন টু দেয়ার area. Today, 38 women like Promila drawn from these tribes have broken social and cultural barriers, অর্থাৎ যে সোশ্যাল এবং কালচারাল ব্যারিয়ার থাকে, ব্যারিয়ার মানে বাধা, টু ট্রেন অ্যাজ নার্স অ্যান্ড প্রোভাইড মেডিকেল কেয়ার টু 1179 হ্যামলেটস অ্যাক্রস দ্য আরাকু, পাদেরু অ্যান্ড চিন্তাপল্লী মন্ডল। সিন্স দে আর ফ্রম দিজ কমিউনিটিজ দে হ্যাভ বিন এবল টু ক্রিয়েট ট্রাস্ট ইন দ্য ফ্যামিলিজ অ্যান্ড নেবার্স অ্যাবাউট ফর্মাল হেলথ কেয়ার। As a result of these remote villages have now had the first childbirth in hospital, the first delivery by a trained nurse, and the first mother not to lose a child.
The nurses advise women on hygiene and nutrition and convince them to visit the nearest health center for further checkups. এই প্যাসেজটি পড়লাম। প্যাসেজটির মুখ্য উদ্দেশ্য হলো যে আরাকু ভ্যালির মতো একদম পিছিয়ে পড়া এবং হিলি রিজিয়নেও মহিলাদের উদ্যোগে তারা তাদের সামাজিক বাধা বিপত্তিকে দূরে সরিয়ে নার্সিংয়ের উপর কোর্স করে নার্সের ট্রেনিংটা নিয়েছে এবং তার ফলে কি তারা তাদের পরিষেবাটি ওই এলাকার মানুষজনের কাছে পৌঁছে দিচ্ছে। এর ফলে চাইল্ড বার্থের সময় মায়ের ক্ষতি এবং শিশুর ক্ষতি দুটোকেই এড়িয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে শিশু যে ডেলিভারিটা সেটা হসপিটালেই হচ্ছে এবং এখন তারা কি করেছে যে কিভাবে সুভাবে এবং এখন ওই সমস্ত নার্সেরা তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে হাইজিনের উপর, নিউট্রিশনের উপর। এবার আমরা কোশ্চেনগুলো দেখে নিই। 21, read the following statements. Child mortality rate in the tribal areas was very high in the past. হ্যাঁ ঠিক, আগে কি ছিল, খুব বেশি ছিল, কারণ তাদের হেলথ হাইজিন সম্বন্ধে কোনো শিক্ষা ছিল না। প্রমিলা অ্যান্ড হার কলিগস, প্রমিলা এবং তার কলিগরা অর্থাৎ সহকর্মীরা আর রেন্ডারিং মানে দিয়ে চলেছে ইনভ্যালুয়েবল সার্ভিস টু দ্য ট্রাইবাল উমেন। দুটোই ঠিক। বি ইজ ট্রু, এ ইজ ফলস, তাহলে এটা ঠিক নয়। বোথ এ এন্ড বি আর ফলস, এটাও ঠিক নয়। বোথ এ এম এন্ড ট্রু, তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন 3। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ সিমিলার ইন মিনিং টু রিমোটেস্ট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। আমরা প্যাসেজটিকে পড়ার সময় রিমোটেস্ট কথাটি, রিমোটেস্ট মানে কি খুব দূরে, অনেক দূরে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ফারদেস্ট। হাইয়েস্ট মানে উঁচু, টলেস্ট মানে লম্বা, আর টাফেস্ট মানে খুব ঘন বা খুব কষ্টদায়ক। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অপোজিট ইন মিনিং টু ট্রাস্ট অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ। ট্রাস্টের বিপরীত কি না মিসট্রাস্ট অথবা ডিসট্রাস্ট। এখানে তাহলে অপশান একেই রয়েছে ডিসট্রাস্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডিসট্রাস্ট। তবুও আমরা পরবর্তী ওয়ার্ডগুলোকে দেখে নিই। ডিসরাপ্ট মানে বিচ্ছিন্ন, ডিসমেন্টেল মানে ভেঙে যাওয়া, আর ডিসডেড কথার অর্থ হচ্ছে অবজ্ঞা করা। হি কুড নট ক্লিয়ার দ্য এক্সাম বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এই যে পার্ট অফ দ্য সেন্টেন্সটা কোন ক্লজে রয়েছে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এটা মূলত হু, হুইচ, দ্যাট দিয়ে যোগ করে এবং যাকে বোঝায় ঠিক তারপরেই এই হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউনটি বসে। নাউন ক্লজ, গোটা যে ক্লজটা সেটা নাউনের মতো কাজ করে, আর প্রিন্সিপাল ক্লজ মানে মেন ক্লজ নিজের অর্থ নিজেই দেয়। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি? অ্যাডভার্বিয়াল ক্লজ ভিন্ন ধরনের হয়, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম যখন হোয়েন দিয়ে করা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন যখন বিকজ দিয়ে করা হয়। তাহলে যদি আমরা এখানে এইটা দেখি তাহলে দেখতে পাবো এটা কি অ্যাডভার্ব ক্লজ। তো রাইট অ্যান্সার ইজ অ্যাডভার্ব ক্লজ। কোশ্চেন নাম্বার 125, হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্স অ্যান এরর? The sudden rise and fall of prices make a business very uncertain. যদি আমরা সেন্টেন্সটাকে পড়ি তাহলে দেখব যে এ এবং বি পার্ট, এই দুটো পার্ট নিয়ে এই বাক্যটির কি রয়েছে? সাবজেক্ট পার্ট। দ্য সাডেন রাইজ অ্যান্ড ফল অফ প্রাইসেস, এবং এটা একটা বিষয়কেই উদ্দেশ্য করছে, অর্থাৎ এই সাবজেক্ট পার্টটি কি রয়েছে? সিঙ্গুলারে রয়েছে। এরপর আমরা সি পার্টটাকে দেখে নিই। সি পার্টটি হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব পার্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার পার্টে হয় তাহলে ভার্ব পার্টও কি হবে? সিঙ্গুলারে হবে, অর্থাৎ এখানে মেকের সঙ্গে একটা কি যোগ হবে? মেক্স হবে। তাহলে এখানে ভুল রয়েছে সি পার্টটি, অর্থাৎ এইটি সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 126, দ্য জব অফ দ্য অক্সিলারি নার্সেস ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জিং বিকজ দে। অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়েছিলাম ওখানে বলেছে যে যারা নার্সের কাজ করেছিল তাদের কাছে ওই কাজটা চ্যালেঞ্জিং কেন ছিল? আর নট পেড এনি রেমুনারেশন ফর দেয়ার ওয়ার্ক। রেমুনারেশন মানে টাকা, কোনো টাকা বা তাদেরকে বেতন দেওয়া হয়নি, এটা তো কোথাও উল্লেখ করা ছিল না। হ্যাভ টু ওয়াক থ্রু ফরেস্ট অ্যান্ড আপ মাউন্টেন্স টু রিচ আউট টু পিপল, এটাই হবে তাদেরকে বন পেরিয়ে পাহাড় চড়ে যেতে হতো। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 2। পরবর্তী অপশানগুলো দেখে নিই। আর নট লাইকড বাই পিপুল হুম দে ওয়ান্ট টু হেল্প, লোকেরা তাদেরকে পছন্দ করেনি, না এটাও নয়। হ্যাভ টু ফেস অপোজিশন ফ্রম দ্যাট লোকাল ট্র্যাডিশনাল হিলার্স, না তাদের কাছ থেকেও কোনো এরকম অপোজিশন আসে। কোয়েশ্চেন নাম্বার 127, দ্য হেলথ প্রজেক্ট লঞ্চড ইন দ্য ট্রাইবাল এরিয়াজ এমস টু। অর্থাৎ এই যে হেলথ প্রজেক্টটি নেওয়া হয়েছিল এর এম কি ছিল? রেজ দ্য লিভিং স্ট্যান্ডার্ড ইন দ্য ট্রাইবাল এরিয়াজ, প্রোভাইড নিউট্রিশন টু উমেন অ্যান্ড চিলড্রেন, প্রোভাইড এমপ্লয়মেন্ট অ্যালং উইথ এডুকেশন, প্রিভেন্ট ডেথস ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। আমরা যদি এই প্যাসেজটিকে ভালো করে পড়ি দেখব যে তার ফোকাস রয়েছে এই 4 নম্বর পয়েন্টের উপরে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 4।
দ্য ট্রাইবাল পিপুল ট্রাস্ট দ্য হেলথ ওয়ার্কার মোস্টলি বিকজ দে, কারণটা কি? অর্থাৎ ওই ট্রাইবাল পিপুলরা ওদেরকে কেন ট্রাস্ট করে? আর এডুকেটেড অ্যান্ড সফট স্পোকেন, এডুকেটেড কারণ ওরা নার্সিং ট্রেনিংটা নিয়েছে, কিন্তু সফট স্পোকেনের ব্যাপারটা এই প্যাসেজে লেখা ছিল না। হেল্প দেম সেটেল দেয়ার ডোমেস্টিক ডিসপিউট, তাদের যে পারিবারিক দ্বন্দ্ব ডোমেস্টিক ডিসপিউট সেটা সেটেল করতে সাহায্য করে না, এরকম কোনো তথ্য নেই। বিলঙ্গিং টু দেয়ার ওন কমিউনিটি, হ্যাঁ ওদের ওন কমিউনিটিতে ছিল। হেল্প দেম গেট এমপ্লয়মেন্ট, ওদেরকে এমপ্লয়মেন্ট দেয়, এটা তো হবেই না, তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 3। কোয়েশ্চেন নাম্বার 129 to 135, অর্থাৎ 129 থেকে 135 নম্বর প্রশ্নগুলো এই প্যাসেজের উপর নির্ভর করেই হবে। আমরা জানি দুটো প্যাসেজ থাকে, একটা প্রোজ প্যাসেজ একটা পোয়েম প্যাসেজ, কিন্তু এখানে দুটোই কি রয়েছে? প্রোজ প্যাসেজ। কাইজেন ইন জাপানিজ মিনস, জাপানি ভাষায় কাইজেনের অর্থ, অর্থাৎ কাইজেন হচ্ছে একটা জাপানি ভাষা যার অর্থটা কি? কনস্ট্যান্ট অ্যান্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই যে ইমপ্রুভমেন্ট উন্নতিটা কনস্ট্যান্ট সবসময় চালিয়ে যেতে হবে এবং এটা নেভার এন্ডিং প্রসেস। দেয়ার ইজ নো পারসুইট মোর নোবেল অর ইম্পর্টেন্ট দ্যান দ্য পারসুইট অফ সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আত্মনির্ভরতার থেকে বেশি কিছু গুরুত্বপূর্ণ নেই, মানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। অ্যাজ কনফুসিয়াস সেড মেনি ইয়ার্স এগো, গুড পিপুল স্ট্রেংথেন দেমসেলফ সিজলেসলি, অর্থাৎ কনফুসিয়াসের ভাষায় গুড পিপুল স্ট্রেংথেন দেমসেলফ সিজলেসলি, অর্থাৎ মহান মানুষ তাদেরকে সবসময় কি করে? অবিরত তাদেরকে শক্তিশালী করে। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে ধারাবাহিকতা, অ্যান্ড কনস্ট্যান্ট সবসময় ইমপ্রুভমেন্ট ইন অল এরিয়াজ ইজ এসেন্সিয়াল টু রিচ ইউর ট্রু পোটেন্সিয়াল, অর্থাৎ সমস্ত ক্ষেত্রের দিকে যদি তুমি রিচ আউট করো, তোমার পোটেন্সিয়ালটা দেখাও, তাহলেই তুমি কি হবে? তোমার ইমপ্রুভমেন্টটা করবে। দ্য পার্সোনাল ট্রেডমার্ক অফ অলমোস্ট এভরি হাই অ্যাচিভার and successful, trademark mean brand, and successful person is a dedication to daily improvement in both their personal and professional lives, তাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ডেলি উন্নতি করাটার মাধ্যমেই তারা সেলফ ইমপ্রুভমেন্ট করে। ফ্রম বেন ফ্র্যাঙ্কলিন টু মহাত্মা গান্ধী, ফ্রম মার্টিন লুথার টু কিং জুনিয়র টু ইভান ল্যান্ডেল, ফ্রম নেলসন ম্যান্ডেলা টু মাদার তেরেজা, এফেক্টিভ পিপুল, অর্থাৎ এই সমস্ত মানুষেরা আমাদের কাছে আদর্শ এবং তারা জীবনে উন্নতি করেছে। ডু থিংস ডেইলি টু অ্যাডভান্স কনফিডেন্টলি ইন দ্য ডাইরেকশন অফ দেয়ার গোলস অ্যান্ড ড্রিমস, তাদের কাজটা প্রতিদিনই করতো এবং গোলটাকে ঠিক রেখে স্বপ্নটাকে পূরণ করতো। ইউ মাস্ট অলসো অ্যাপ্লাই দ্য কাইজেন, কাইজেন কথার অর্থ আমরা জেনেছি। প্রিন্সিপাল অন ডেইলি বেসিস, অর্থাৎ প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নেব এবং ফোকাস রাখবো। টু কন্ডিশন ইউর মাইন্ড টু পিক পারফরমেন্স, এবং মনকে বলবে যে পিক পারফরমেন্স, যত ভালো পারফরমেন্স করা যায়। ইট হ্যাজ বিন সেড দ্যাট মাইন্ড ইজ এ টেরিবল মাস্টার, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। মাইন্ড ইজ এ টেরিবল মাস্টার বাট এ ওয়ান্ডারফুল সার্ভেন্ট, মানে মাইন্ডকে যদি ঠিক কন্ট্রোল করে রাখতে পারি তাহলে কি সেই হবে? ওয়ান্ডারফুল সার্ভেন্ট। আর যদি কন্ট্রোল না করতে পারি তাহলে সে কি হয়ে যাবে? টেরিবল মাস্টার। বাই সিকিং টু ইমপ্রুভ ইউর মাইন্ড অ্যান্ড কন্ডিশন ইট টু এক্সিলেন্স অফ থটস, তাহলে যদি মাইন্ডটাকে ঠিক করতে পারো তাহলে তোমার থটটা কি হবে? এক্সিলেন্স হবে। দিস ওয়ান্ডারফুল সার্ভেন্ট উইল মোস্ট সার্টেনলি ব্রিং ইউ অল দ্য পিস, আর তখন এই মনটা তোমাকে কি দিবে? শান্তি দিবে, প্রসপারিটি উন্নতি দিবে, অ্যান্ড জয় আনন্দ দেবে। ইউ নাও সার্চ ফর, যেটার জন্য তুমি খুঁজে বেড়াচ্ছ। স্টাডি এনি পার্সন গ্রেট সাকসেস স্টোরি, যদি কোনো পার্সনের আমরা সাকসেস স্টোরি পড়ি, অ্যান্ড ইউ উইল আনডাউটেডলি লার্ন অফ দেয়ার কমিটমেন্ট টু কাজেন, তাদের যে কমিটমেন্ট ছিল আমি করবই পারবই, এই যে কমিটমেন্ট ছিল এটা তারা কিন্তু ফোকাস রেখেছিল। দে উইল বি ডেডিকেটেড টু স্মল ডেলি ইমপ্রুভমেন্টস, ছোট্ট ছোট্ট করে প্রতিদিন করে ইমপ্রুভমেন্টস করেছে, উন্নতি করেছে। ইন দ্য কি এরিয়াজ, সেই মূল ক্ষেত্রগুলিকে অফ দেয়ার লাইফ, তাদের জীবনে। অ্যান্ড বিকাম দ্য ভেরি বেস্ট দ্যাট দে কুড বি, এবং এইভাবে তারা সবচেয়ে ভালো হয়েছে। পার্সোনাল মাস্টারি ইজ লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর পার্সোনাল মাস্টারি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। কল ইট দ্য পার্সোনাল এক্সিলেন্স অ্যাকাউন্ট, ঠিক হবে? পার্সোনাল এক্সিলেন্স অ্যাকাউন্ট, একটু একটু করে তোমার এক্সিলেন্সটাকে তুমি ওই অ্যাকাউন্টে জমা রাখবে এবং একসময় ওটা কি হয়ে যাবে? ফুলফিল হয়ে যাবে। বাই ইমপ্রুভিং ডেলি, প্রতিদিন ইমপ্রুভিং করে, হোয়েদার ইট ইজ বাই স্পেন্ডিং সাম টাইম এক্সারসাইজিং, সে এক্সারসাইজ করে হোক, রিডিং পড়াশোনা করে হোক, ভিজুয়ালাইজিং দর্শনের মাধ্যমে হোক, অর ফরগিং বেটার রিলেশনশিপ, অর্থাৎ ভালো রিলেশনশিপের মাধ্যমে ইউ আর মেকিং রেগুলার ডিপোজিটস ইনটু ইউর অ্যাকাউন্ট। আফটার অনলি 1 month, ফর এক্সাম্পল, you will have improved the richness and quality of your world by at least 30%, তাহলে তুমি তোমার কোয়ালিটিটাকে অন্তত 30% বাড়িয়ে নিতে পারবে। এরপর আমরা এই প্রশ্নগুলিতে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 to 9, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অল সাকসেসফুল পিপুল আর কমিটেড টু কাইজেন, হ্যাঁ আমরা দেখেছি কাইজেন কথার অর্থ কি? ইমপ্রুভমেন্ট ডেইলি,
প্রতিদিনের কাজ প্রতিদিন করব। যারা সাকসেসফুল তারা এটার প্রতি কমিটেড ছিল, ঠিকই বলেছে। ইফ উই ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড, আমরা যদি আমাদের মনটাকে কন্ট্রোল রাখতে পারি, ইট উইল সার্ভ আস ওয়ান্ডারফুলি, ঠিকই আছে। যদি মাইন্ডকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এটা কি হবে, সার্ভ আস ওয়ান্ডারফুলি, তাহলে দুটোই ঠিক, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। পরের প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ দ্য মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্যাট ওয়ার্ড ট্রেডমার্ক ইউজড ইন দ্য প্যাসেজ? ট্রেডমার্ক কি, ব্র্যান্ড, তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি। হুইচ ওয়ার্ড ইজ দ্য মোস্ট অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ? ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্ট হচ্ছে এফিসিয়েন্টের বিপরীত। আনরিমার্কেবল সেটা রিমার্কেবল নয়। ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, সেপারেট আলাদা। তাহলে এখানে ওয়ান্ডারফুল অর্থে যেটা আমাদের মনে রাখবে তাহলে আনরিমার্কেবল। হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্টস অ্যান এরর? এই বাক্যটির কোন পার্টটি ভুল রয়েছে? ফার্স্ট পার্টে রয়েছে সিন্স টাইম ইমমেমোরিয়াল, বি পার্টে রয়েছে দ্য হিন্দুজ, সি পার্টে রয়েছে হ্যাভ বিন ওয়ার্শিপিং, ডি পার্টে রয়েছে দ্য রিভার গঙ্গা। অর্থাৎ এ আর বি পার্ট মিলে রয়েছে আমাদের সাবজেক্ট পার্ট, এবং সি পার্টটি রয়েছে ভার্ব পার্ট, এবং ডি পার্টটি রয়েছে আদার্স পার্ট। ফার্স্ট পার্টটি যদি, এই সাবজেক্ট পার্টটি যদি দেখি তাহলে সিন্স টাইম ইমমেমোরিয়াল মানে অনেক দিন আগে থেকে, অর্থাৎ টাইম বিফোর দ্য হিন্দুজ, তাহলে এই সাবজেক্ট পার্টটি ঠিকই রয়েছে আগের থেকে, এবং দ্য হিন্দুজ এবং বহুবচনে রয়েছে হিন্দু গোষ্ঠীকে বোঝাচ্ছে, বহুবচনে রয়েছে হ্যাভ বিন ওয়ার্শিপিং, তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হ্যাভ ঠিকই রয়েছে, এবং যেহেতু এটা অনেক দিন আগে থেকে হয়ে আসছে এবং এখনও পর্যন্ত চলছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে বাক্যের ভার্বগত গঠনও ঠিক আছে। ভুল রয়েছে অপশান ডিটি। কেন ভুল রয়েছে বলে দিই না, অবজেক্ট পার্টে রয়েছে যে দ্য রিভার গঙ্গা, বা আদার পার্টে যে রয়েছে দ্য রিভার গঙ্গা, এখানে গঙ্গা হচ্ছে যে লিভিং এন্টিটি, অর্থাৎ গঙ্গাকে একটি জীবন্ত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন কোনো নদীর নাম বা কোনো জিনিসের নামকে লিভিং এন্টিটির সঙ্গে তুলনা করা হবে সেখানে তার আগে আমরা যে ডিটারমিনারটি দেই সেই ডিটারমিনারটির প্রয়োজন হয়, অর্থাৎ এখানে রিভার ওয়ার্ডটার প্রয়োজন নেই। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 3। কোয়েশ্চেন নাম্বার 133, হাউ অ্যাকর্ডিং টু দ্য অথার ক্যান উই অ্যাটেন আওয়ার ফুল পোটেন্সিয়াল? আমরা আমাদের ফুল পোটেন্সিয়ালটাকে কিভাবে অর্জন করতে পারি? বাই প্রপার অ্যান্ড সিজলেস ইমপ্রুভমেন্ট ইন অল এরিয়াজ, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমাদের প্রপার এবং ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে। বাই সিকিং দ্য অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স অফ সাকসেসফুল পিপুল, এই কথাটি আমাদের প্যাসেজে কোথাও বলা ছিল না। বাই ওয়ার্কিং হার্ড অন আওয়ার উইকনেসেস, এই কথাটাও বলা ছিল না, কিন্তু বলেছিল বাই পুটিং ইন এ লট অফ এফোর্ট। হ্যাঁ, লট অফ এফোর্ট, কিন্তু মোস্ট যে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে অপশান 1। কোয়েশ্চেন নাম্বার 134, হোয়াট ইজ কমন অ্যামাং দ্য গ্রেট পিপুল মেনশন ইন প্যারা 1? অর্থাৎ যে গ্রেট পিপুল তাদের মধ্যে কমন ব্যাপারটা কি রয়েছে? দে ওয়ার্ক হার্ড টু অ্যালিভিয়েট দ্য সাফারিং অফ দ্য ডাউন ট্রডেন, গরিবদের জন্য তারা অনেক কিছু করেছে। দে ট্রাইড দেয়ার বেস্ট টু রিয়েলাইজ দেয়ার গোলস, তারা তাদের গোলটাকে বোঝার জন্য অনেক বেশি চেষ্টা করেছে। দে রেজিস্টেড এভরি টেম্পটেশন, প্রত্যেকটা টেম্পটেশনকে রেজিস্ট করেছে, বাধাদান করেছে। দে ইন্সপায়ার্ড অল দোজ হু কেম ইন টু কন্ট্যাক্ট উইথ দেম, তারা সবাইকে ইন্সপায়ার্ড করেছে, অনুপ্রাণিত করেছে যারা তাদের সংস্পর্শে রয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে দে ট্রাইড দেয়ার বেস্ট টু রিয়েলাইজ দেয়ার গোল, অপশান 2। কোয়েশ্চেন নাম্বার 135, হাউ ডু উই স্ট্যান্ড টু গেন হোয়েন উই কন্ডিশন আওয়ার মাইন্ডস? অর্থাৎ আমরা আমার মাইন্ডটাকে কী রাখবো, কন্ডিশনে রাখবো টু ডু আওয়ার বেস্ট, তখনই হবে যখন আমরা আমাদের ফুল ক্যাপাবিলিটিকে বুঝতে পারবো। অপশান 3। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কোয়েশ্চেন নাম্বার 136 to 150 বাই সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশানস। এই প্রশ্নগুলি ল্যাঙ্গুয়েজ পেডাগোগির উপরে কোশ্চেন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 136, দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস কম্বাইন টু ফ্রম ফ্রেজেস, অর্থাৎ ওয়ার্ড কীভাবে কম্বাইন হয়ে ফ্রেজ গঠন করে। ফ্রেজ কম্বাইন টু ফ্রম ক্লজ, এই ফ্রেজগুলো কম্বাইন হয়ে কীভাবে ক্লজ গঠন করে। অ্যান্ড ক্লজ জয়েন টু মেক সেন্টেন্স, এবং ক্লজগুলো কীভাবে জয়েন হয়ে সেন্টেন্স গঠন করে সেই রুলটাকে কি বলি? সঠিক উত্তর হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, কলোকেশনটা কি? কলোকেশনটা হচ্ছে যে কিভাবে জাক্সটাপোজ করব দুটো ওয়ার্ডকে, আর কলোকুয়াল মানে তো কথ্য ভাষা, আর সেমান্টিক্স মানে কি, যে শব্দের যে অর্থ সেই ব্যাকরণটাকে বলা হয় সেমান্টিক্স। কোয়েশ্চেন নাম্বার 137, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ কনসোনেন্ট সাউন্ড, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কটি কনসোনেন্ট সাউন্ড হচ্ছে? অপশান 4, 21টি। 138, অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005,
ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ড্যাশ ইন এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ সেটা মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, বহু ভাষার দেশ। তার মধ্যে ইংলিশ ইন ইন্ডিয়া, ইংলিশটা কি না আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। 139, আ টিচার ডিভাইডস দ্য ক্লাস ইন স্মল গ্রুপস, অর্থাৎ শিক্ষক মহাশয় ক্লাসকে ছোট ছোট গ্রুপে ভেঙেছেন অ্যান্ড আস্ক দেম টু ডিসকাস অ্যান্ড প্রেজেন্ট দেয়ার ভিউজ, তাদের মতটাকে তুলে ধরতে অন সেভ এনভায়রনমেন্ট, অর্থাৎ বিষয়টি হচ্ছে সেভ এনভায়রনমেন্ট। স্টুডেন্টস আর ফ্রি টু প্ল্যান, তারা প্ল্যানের জন্য তাদের ফ্রি, প্রেজেন্ট দেয়ার চয়েস অ্যান্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ তারা তাদের নিজের মতো করে করবে। দ্য টিচার ইজ ফেসিলিটেটিং, টিচার শুধু ফেসিলিটেট করবে দেম অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, যেথায় দরকার যখন দরকার। এটাকে কি অ্যাপ্রোচ বলে? আচ্ছা, আমরা অ্যাপ্রোচগুলো আগে দেখে নিই। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ন্যাচারাল অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ এবং কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হচ্ছে যেমন আমরা ল্যাঙ্গুয়েজ বা গ্রামার শিখি সেভাবে। ন্যাচারাল অ্যাপ্রোচ মানে ক্লাসরুম অ্যাপ্রোচ। ডিডাকটিভ অ্যাপ্রোচ মানে কি, প্রথমে তুমি একটা থিওরি বললে সেটার উপর ইনস্ট্যান্স দিলাম। কিন্তু কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হচ্ছে যে নলেজটাকে ট্রান্সমিশন করা হবে নি, নলেজটাকে কি করতে হবে, গেইন করতে হবে বাই ওন অ্যাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ নিজের কর্মের মাধ্যমে নলেজটাকে কি করতে হয়, গেইন করতে হয়, নলেজটাকে ট্রান্সমিট করা হবে না, মানে টিচার টু স্টুডেন্ট এইভাবে হবে না। যেমন আমরা ন্যাচারাল অ্যাপ্রোচে কি দেখি, টিচার টু স্টুডেন্টের নলেজটা যাচ্ছে, অর্থাৎ নলেজটা কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। কিন্তু কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচে কি না, বাই ওন অ্যাক্টিভ ওয়ার্ক, নিজের কাজের মাধ্যমে নলেজটাকে কি করতে হয়, গেইন করতে হয়। সো হিয়ার দ্য রাইট অ্যান্সার ইজ অপশন 4. Question number 140. A teacher of class 4 brought some interesting books and distributed them among the students. Then she said, today let's have fun and read those books for your pleasure. তাহলে আমরা আমাদের প্লেজারের জন্য ওই বইগুলো পড়বো। দিস রিডিং ইজ কল্ড, এটাকে কি বলে, পোস্ট রিডিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, প্রি রিডিং। আমরা প্রত্যেকটি বিষয়টাকে পড়লি। প্রি রিডিং মানে কি, আগে পড়া হবে নি, প্রথমবার পড়বো। এটা পড়ার মাধ্যমে আমরা কি আমাদের যে স্পিকিং এবং লিসেনিং স্কিলটাকে বাড়াতে পারি। এক্সটেন্সিভ মানে কি, শুধু আমরা এনজয়ের জন্য পড়া, মানে যে পড়াটাকে আমরা আনন্দ পাওয়ার জন্য, সেটাকে বলে এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মানে কি, ওখানে পড়ার পর ওখান থেকে ডেটা এবং প্রশ্ন উত্তর করার জন্য মানে ভেতরে যে পড়া। আর পোস্ট রিডিং মানে কি, আগে পড়া হয়ে যাবে, তারপরে আবার পড়ে, ধরো আমরা যদি সামারি করি, একবার পড়ে নিলাম তারপরে আবার পড়লাম, এটাকে বলা হয় পোস্ট রিডিং। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশান 3, এক্সটেন্সিভ রিডিং। কোশ্চেন নাম্বার 141. আর 2.5-year-old child picks up his siblings books and looking at the pictures tells a story, অর্থাৎ ছোট বাচ্চা তার বইটিকে নিয়েছে এবং ছবি দেখে গল্প বলে যাচ্ছে। দ্য চাইল্ড ইজ, এই চাইল্ডটিকে এমার্জেন্ট স্টুডেন্ট, এমার্জেন্ট রিডার, এমার্জেন্ট স্টোরি রাইটার, এমার্জেন্ট রাইটার। আচ্ছা, রাইটার হবে না, কেন বলে দিচ্ছি রাইটার হবে না, কারণ ও তো ছবি দেখে লিখতে শুরু করেনি, তাহলে রাইটার হবে না। রয়ে গেল এমার্জেন্ট স্টুডেন্ট, এমার্জেন্ট রিডার। যেহেতু ওইটা দেখে দেখে বলে যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান 2, এমার্জেন্ট রিডার। কোশ্চেন নাম্বার 142. A teacher of class 3 finds that some students understand the concept more clearly when she explains them orally. তাহলে orally, this their learning style is, তাহলে এটা কি হবে, অডিটরি, অর্থাৎ শুনে শুনে। তাছাড়াও অন্যগুলো দেখে নেই, ভিজুয়াল হচ্ছে যে দেখে, কাইনস্থেটিক হচ্ছে যে পুতুল নাচ মানে কোনো অঙ্গভঙ্গি দেখে, আর অ্যাস্থেটিক মানে নিজের আনন্দ উপভোগের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 143. A teacher asks the student to read the text for information and create their own interpretation beyond the literal level. Which sub-skill is she practicing in the class? অর্থাৎ পড়বে এবং পড়ার পর ওটাকে কি করবে, ইন্টারপ্রিটেশন করবে লিটারাল লেভেলের থেকেও। তাহলে এটাকে আমরা কি বলবো, প্যারাফ্রেসিং। রাইট অ্যান্সার ইজ প্যারাফ্রেসিং। আর সামারাইজ মানে কি, গোটাটাকে সামারাইজ করা, সংক্ষিপ্ত করা। প্রেডিক্টিং মানে কি, পূর্বাভাস দেওয়া। আর ইনফারিং মানে কি, ইনফার করা। কোয়েশ্চেন নাম্বার 144. স্টোরি টেলিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বিকজ স্টোরিজ, তাহলে স্টোরি, গল্প বলা এবং গল্প শোনা একটা ইম্পর্টেন্ট রোল করে। কারণ কি, ইউজ মে স্ট্রাকচারস অফ গ্রামার অ্যান্ড হেল্প চিলড্রেন টু লার্ন নেম, এটা তাদেরকে গ্রামার স্ট্রাকচার করে এবং শিখতে সাহায্য করে। প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল, শুধুমাত্র ভাষাটাকে প্রেজেন্ট করে। হেল্প দ্য টিচার টু মেনটেন ক্লাসরুম ডিসিপ্লিন। আচ্ছা, এটা করে, কিন্তু এটার থেকে মূল ফোকাসটা কিন্তু আমাদের লার্নিংয়ের উপর, অর্থাৎ শিশুরা কীভাবে শিখবে, এটা হলেও কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। হেল্প টু টিচ অ্যান্ড লার্ন নিউ অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, নতুন এবং ডিফিকাল্ট ওয়ার্ডস নো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 1।
use many structure of grammar and help children to learn them. Question number 145. Before starting a new chapter on the honest woodcutter, the teacher started a discussion with the students on honesty. Honesty উপর সে ডিসকাসটা শুরু করো. What is the teacher trying to achieve with this activity? Activate student skill. স্টুডেন্টের স্কিলটাকে অ্যাক্টিভেট করতে চাইছে. অ্যাক্টিভেট স্টুডেন্টস প্রিভিয়াস নলেজ, তার আগের নলেজটাকে গেন করতে চাইছে. অ্যাসেস স্টুডেন্টস লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ইউসেজ, অর্থাৎ স্টুডেন্টের ওই ল্যাঙ্গুয়েজের উপর অ্যাসেসটা কত রয়েছে, দখলটা কত রয়েছে সেটা. তাহলে সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 3. অ্যাক্টিভেট স্টুডেন্ট অ্যাটেনশন. আমরা জানি স্টুডেন্টের অ্যাটেনশনের জন্য তাহলে প্রথমে একটা গল্প করি বা অন্য কিছু বলে হোল ক্লাসটাকে অ্যাটেন্টিভ করে নিই, কিন্তু এখানে যেটা বলছে অনেস্টি ওয়ার্ডটাকে বলছে তার সম্বন্ধে, তাহলে কি হচ্ছে অ্যাসেস স্টুডেন্টস লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ইউসেজ. নাম্বার 146. A child got admission to a new school. The teacher was surprised to see that she would speak 4 languages fluently but could not speak English. She is a সেকে বাইলিঙ্গুয়াল হবে না, কারণ যে দুটো ভাষা জানে, এখানে তো সে 4টা ভাষা জানে. মাল্টি ল্যাঙ্গুয়াল, ঠিক আছে, সে অনেকগুলো ভাষা জানে, তাহলে রাইট অ্যান্সার আছে অপশান 2. আচ্ছা, 3এরটা কি লিঙ্গুইস্ট অর্থাৎ ভাষাবিদ না, সে তো ভাষাবিদ নয়. আর মনোমান কথার অর্থ এক, অর্থাৎ একভাষী, এটাও নয়. Question number 147. A student of class 5 while reading a chapter finds some difficult and unfamiliar words and is not able to get the meaning of those words. He should, সে কি করবে? তাহলে একটা স্টুডেন্ট ক্লাস 5-এর সে নতুন শব্দ পাচ্ছে এবং অজানা শব্দ পাচ্ছে, সে ডিফিকাল্ট, তাহলে সে কি করবে? ইগনোর অর স্কিপ দ্য ওয়ার্ড কিপ রিডিং, তাহলে ইগনোর করে যাবে এবং স্কিপ করে যাবে না, এটা তো হবে না. গেস দ্য মিনিং ইন কন্টেন্ট, গেস করবে, মানে যদি স্টুডেন্ট হয়, আমরা এটা স্টুডেন্ট রিলেটেড কোশ্চেন, আমি আগেই বলেছিলাম যে রিলেটেড পেডাগজির কোশ্চেন থাকবে সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবতে হবে. তাহলে তুমি ছাত্র হলে কি হবে? গেস দ্য মিনিং ইন কন্টেন্ট, গেস করবে. আক্স ইজ ক্লাসমেট এভরি টাইম টু হেল্প, ক্লাসমেটকে জিজ্ঞেস করবে. আক্স দ্য টিচার, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? আক্স দ্য টিচার. কোশ্চেন নাম্বার 148. এ টিচার অফ ক্লাস 5 উইসেস টু টিচ আ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ফ্রম দ্য সিলেবাস. সি শুড, সে কী করবে? নট টিচ দ্য কমপ্লেক্স স্ট্রাকচার টু অ্যাভয়েড ইট, ওই কমপ্লেক্স স্ট্রাকচারটিকে অ্যাভয়েড করে যাবে. ফোকাস অন লিসেনিং স্পিকিং প্র্যাকটিস ইনস্টিড অফ টিচিং গ্রামার, গ্রামার না শিখে লিসেনিং স্পিকিংয়ের উপর জোর দেবে. ইউজ এ গ্রামার গেম উইথ এ ফোকাস অন দিস কমপ্লেক্স স্ট্রাকচার, অর্থাৎ ছাত্রদেরকে বোঝাতে গেলে গেমের মাধ্যমে বোঝাতে হবে. আস্ক স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য রুলস, গ্রামারের নিয়ম মেমোরাইজ করবে. এটা তো হবে না, এটা কোনোদিনও প্রসেস হতে পারে না. সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন 3. কোশ্চেন নাম্বার 149. অ্যাজ পার নম চমস্কি কে ছিল? একজন লিঙ্গুইস্ট ছিল, ভাষাবিদ আমেরিকার. দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি হেল্পস চিলড্রেনদের কি সাহায্য করে? কমিউনিকেট অ্যাক্টিভ ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, জেনারেট গ্রামার রুলস, ইমিডিয়েট দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই এল্ডার্স, লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি. নম চমস্কির মতে প্রত্যেকটি ভাষার ব্যাকরণ সেম, তাহলে এখানে সঠিক অ্যান্সার জেনারেট গ্রামাটিক্যাল রুলস. দ্য লাস্ট কোয়েশ্চেন. Which of the following statement is correct? It is difficult to teach English as they use their first language in every aspect and ignore English. ইংরেজিটাকে আমরা কঠিন ভাবি কারণ সব ক্ষেত্রেই আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি এবং ইংরেজিকে এড়িয়ে চলি না. অ্যাজ এ টিচার ইউ উড লাইক টু গিভ এ লিস্ট অফ ইংলিশ ওয়ার্ড অন দ্য ভেরি ফার্স্ট ডে, প্রথম দিনই এসে এক গাদা ইংলিশ লিস্ট দিয়ে দেবে না, এটাও না. চিলড্রেন কাম টু স্কুল উইথ ট্রেজার অফ এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা নিয়ে আসে. অ্যান্ড দেয়ার মাদার টাং অ্যাক্টস লাইক এ রিসোর্স ইন লার্নিং ইংলিশ, এবং ওই মাদার টাংটি তাদের ইংরেজি শিক্ষায় সাহায্য করবে. এটাই রাইট অ্যান্সার. সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশান 3. তবু আমরা 4 নম্বর অপশানটিকে দেখে নেই. চিলড্রেন্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ এ হার্ডেল ইন লার্নিং, প্রথম ভাষাটাই তার ইংরেজি ভাষা শিখতে বাধা দান করে না, কারণ মাতৃভাষা ইংরেজি ভাষা শিখতে সাহায্য করে. থ্যাঙ্কস ফর ওয়াচিং. যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করো এবং তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশানে জানিও.